কেমন আছো বন্ধুরা? দুপুর হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একদমই বেশি কিছু রান্না করিনি, তাও তোমাদের তুলে ধরলাম। কচু দিয়ে চিংড়ি মাছ, আলু দিয়েছি তার মধ্যে, আর এটা দই কাতলা করেছি, আর এটা ভেন্ডি তোমার পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর ডিমের কালিয়া করেছি। ডাল কালকে করেছিলাম, সেটা ছিল তো, আর আমি ডাল করিনি। এই দেখো ডালটা। তো এই যে দেখছো, এই যে এত রান্না বান্না করি, আমি রান্না করি, এই রান্না সব কিন্তু আমি কিছুই করতে পারতাম না। বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়েও খেতাম না বাপের বাড়িতে, আমার বাবাই সব করতো। জল খাওয়ানো, মানে জুতোর ফিতেটা পর্যন্ত বাঁধতে পারতাম না বন্ধুরা, জুতোর ফিতেটাও বেঁধে দিত স্কুলে যাওয়ার সময়। তো আজকে এত রান্না করছি, আমার বাবার অবদান তো আছেই, কিছু করতে দেয়নি জীবনে, আর আমার হাজব্যান্ড সব শিখিয়েছে। তো ওর জন্য আমি এত ভালো ভালো রান্না করি, ভালো ভালো রান্না করতে পারি। আমি বিয়ের পর ভাতের ফ্যানটাও গালতে পারতাম না বন্ধুরা, মানে হাত পুড়ে গেছে, কতবার ছ্যাঁকা লেগেছে, তো সব আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছে। কিভাবে ভাত গালতে হয়, কিভাবে মাছ রান্না করতে হয়, কিভাবে ডাল করতে হয়, কিভাবে তরকারিগুলো করতে হয়, কি তরকারিতে কি পোড়ন, কি তরকারিতে কি মশলা, এগুলো সব আমার হাজব্যান্ড শিখিয়েছে। তো আমি একদমই কিছুই জানতাম না, গ্যাস জ্বালাতেও জানতাম না, তখন আমাদের বেলায় স্টোভ ছিল, উনুন ছিল, সেও জ্বালাতে পারতাম না। স্টোভে রান্না করতাম আমি, মানে আমার বিয়ের পরে স্টোভ আর কি, স্টোভে রান্না তাও জ্বালাতে পারতাম না, সেটাও জ্বালিয়ে দিতে হতো। তো এই রান্নাবান্নাগুলো যে দেখছো, এগুলো সব আমার হাজব্যান্ডের কৃতিত্ব। তা আমি ওর জন্যই এত ভালো ভালো রান্না করি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।